আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথি শয়ন একাদশী নামে পরিচিত। এই একাদশীকে দেবশয়নী একাদশীও বলা হয়ে থাকে। বিষ্ণু পুরাণ অনুযায়ী আষাঢ় মাসের একাদশী তিথিতে ভগবান শ্রী বিষ্ণু ক্ষীরসাগরে যোগ নিদ্রায় যান, তাই এই তিথিকে দেবশয়নী একাদশী বলে। এই একাদশীর 4 মাস পর দেব প্রবোধিনী একাদশী বা দেব উত্থানী একাদশী অথবা উত্থান একাদশী পালিত হয়। এই তিথিতে ভগবান শ্রী বিষ্ণুর নিদ্রা ভঙ্গ হয়ে থাকে, তাই একে উত্থান একাদশী বলা হয়। 4 মাসের এই সময়কালকে চতুর্মাস বা চতুর্মাস্য বলা হয়। এ সময়ে কোনো রকম শুভ মাঙ্গলিক অনুষ্ঠান করা বিধিমতেই নিষিদ্ধ। সামনেই আসছে শয়ন একাদশী বা দেবশয়নী একাদশী তিথি বন্ধুরা, তাই আমি আজ আপনাদের শোনাবো শয়ন একাদশীর ব্রত কথা বা মাহাত্ম্য কথা। বন্ধুরা, মহাপবিত্র ও পাপ বিনাশকারী শয়ন একাদশীর ব্রত কথা শ্রবণ করতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেবশয়নী বা হরিশয়নী একাদশী তিথিতে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান ধ্যান করার পর হাতে অক্ষত বা গোটা চাল নিয়ে ব্রতের সংকল্প নিন। এরপর একটি চৌকিতে লাল বা হলুদ বস্ত্র বিছিয়ে দিয়ে ভগবান শ্রী বিষ্ণুর প্রতিমা বা ছবি রাখুন। এরপর তার চারদিকে গঙ্গা জল ছিটিয়ে বিষ্ণুর ষোড়শোপচারে পুজো করুন। হলুদ বস্তু শ্রী বিষ্ণুর অধিক প্রিয়, তাই তাকে পুজোয় হলুদ ফুল, হলুদ ফল এবং হলুদ মিষ্টি অথবা হলুদ ভোগ নিবেদন করুন। এরপর ধূপ দীপ জ্বালিয়ে ব্রত কথা পাঠ করুন। পুজোর পর লক্ষ্মী নারায়ণ ব্রত ও বিষ্ণুর সহস্র নাম প্রণাম মন্ত্র জপ করুন। শ্রী বিষ্ণুর পর অশুদ্ধ কলা গাছের পুজো করতে ভুলবেন না যেন। এরপর সামর্থ্য অনুযায়ী এই মহাতিথিতে দান করুন, এতে অধিক পুণ্য লাভ হয়। শয়ন একাদশীর ব্রত কথা। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এর মহিমাই বা কি, তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন, আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি, মন দিয়ে তা শ্রবণ করুন। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নাই। সকল পাপ বিনাশের জন্য বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার সকল অভীষ্ট ফলদাতা একাদশী ব্রত পালন না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়ন নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা আপনার নিকট বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ ব্যাধি, দুর্ভিক্ষ, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হলো না। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উপস্যে দান মন্ত্রের স্বাহা স্বাধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস, তাই ভগবানের আরো এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা তখন সব শুনে বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকেই প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন।
তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গিয়ে উপস্থিত হলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করতে লাগলেন। এভাবেই একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী ঋষি অঙ্গিরার সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মণিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। অঙ্গিরা ঋষি কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়ন নামে প্রসিদ্ধ একাদশী ব্রতটি পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রতটি পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হয়ে গেল। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণেই সুখ মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য। ভবিষ্য পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে শয়ন একাদশীর মাহাত্ম্যটি বর্ণিত হয়েছে। অথ শয়ন একাদশীর ব্রত মাহাত্ম্য কথা এখানেই সমাপ্ত হইল। জয় ভগবান শ্রী নারায়ণের জয় হোক। জয় হোক ভগবান ঋষিকেশের। জয় পরম পুরুষ ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক। জয় হোক ভগবান শ্রীহরি শ্রীকৃষ্ণের। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, আষাঢ় মাসের আগত শয়ন একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।